বন্ধুরা, আজকে আমি দেখাবো হচ্ছে কিভাবে বাড়িতে সহজে বানিয়ে ফেলবে স্প্রিং রোল। ঠিক আছে, তার জন্য দেখো চিকেনটাকে আমি কিমা করে নিয়েছি। দেখো সরু সরু করে কেটেছি গাজর, তারপর হচ্ছে সরু করে কেটেছি বাঁধাকপি, আর এদিকে হচ্ছে এক একটারও হাফ হচ্ছে ক্যাপসিকাম। ঠিক আছে, এইবার চলো এই সমস্তটাকে ভেজে নেব। এবার দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব হচ্ছে একটু সাদা তেল। অনেকে এটা ফ্রাই করেন না সবজিটা, কিন্তু আমার মতে হচ্ছে একটু সবজিটা ফ্রাই না হলে না ভালো লাগে না। তো আমি হালকা করে একটু ফ্রাই করে নেব। তো দেখতে পাচ্ছ অল্প তেল দিয়ে দিয়েছি, এবার অল্প তেলে এই সমস্তটা আমি একটু ফ্রাই করে নেব। আচ্ছা, এবার চিকেনটা একটু প্রিপেয়ার করে নেব, তার জন্য হালকা দিয়ে দিচ্ছি হচ্ছে আমি একটু ধনে গুঁড়ো। ঠিক আছে, আমি হালকা একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো চিকেনটার মধ্যে। এবার অল্প একটু দিয়ে দেবো হচ্ছে হলুদ। এবার অল্প দিয়ে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে একটু গোলমরিচও মিশিয়ে দেব। এবার দিয়ে দেবো হচ্ছে চিকেন মশলা। এর মধ্যে দিয়ে দেবো একটু সস, অল্প পরিমাণে সস দিলাম। এর মধ্যে আমি একটু দিয়ে দেবো মিউনিস। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে আমার ভালো লাগে আমি অল্প দিলাম। সব শেষে আমি দিয়ে দিচ্ছি নুন। এইবারে ভালো করে আমি এটাকে মেখে নেব। দেখুন চিকেনের একটা ভিতরে প্রিপারেশন একদম রেডি হয়ে গেছে। এবার চলুন এবার চলুন কড়াইয়ে যে তেলটা বসিয়ে রেখেছিলাম সেটাও গরম হয়ে গেছে। চিকেনটা পরে দেখছি, আগে ওটা ফ্রাই করে নিই। চলুন, রেডি আমাদের চিকেনের প্রিপারেশন। এবার দেখুন কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেবো হচ্ছে এক এক করে এই সবজিগুলো সব একসাথে ফ্রাইয়ের জন্য দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন সবজিগুলো একসাথে ফ্রাইয়ের জন্য দিয়ে দিয়েছি। সবজিগুলোর মধ্যে এবার অল্প একটু লবণ দিয়ে দিলাম, একদম সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এইবার সবজিগুলো ভালো করে আমি নাড়িয়ে নেব, যাতে ভালো করে সবজিগুলো ফ্রাই হয়ে যায়। সবাই কাঁচাই করে, কিন্তু আমার ঠিক কাঁচার স্বাদটা ভালো লাগে না, তার জন্য আমি একটু হালকা ফ্রাই করেই নিচ্ছি। স্প্রিং রোল একবারে চিকেনটাকে দিয়ে তার উপরে সবজি টবজি দিয়ে ভেজে ভেজে নেয়, কিন্তু আমি তো বললাম যে আমার একটু কাঁচা এই স্বাদটা ঠিক ভালো লাগে না, তার জন্য আমি একটু ফ্রাই করে নেব। ফ্রাই করলে কি খেতে একটু সুস্বাদু হয়। দেখতে পাচ্ছেন আমার এটা ফ্রাই হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি এটাকে তুলে নেব। আচ্ছা, এবার ওই তেলের মধ্যেই আমি আরেকটু তেল মিশিয়ে নেব। তার মধ্যে এবার চিকেনগুলো ফ্রাই করতে হবে, তার জন্য আরও একটু তেল দরকার। তো আমি আরেকটু তেল একটু বেশি করে একটু মিশিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো। এবার আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি মিশিয়ে দেবো হচ্ছে এই বাঁধাকপিটা, পুরোটাই আমি ঢেলে দেবো। এটা হয়ে গেছে, এবার এটা ভালো করে আমি নাড়িয়ে নেব, ভালো করে মিশিয়ে নেব, তাহলে আমাদের ভিতরের পুর রেডি। এটা আমি ভালো করে নাড়িয়ে নেব, তাহলেই আমাদের দেখতে পাচ্ছেন ভিতরের পুর রেডি হয়ে যাবে। আচ্ছা দেখুন বন্ধুরা, এখানে ময়দা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, মা ময়দা ঢেলে দিয়েছে। এইবার এখানে হচ্ছে কর্নফ্লাওয়ার দেবো একটু। ঠিক আছে, দেখুন 1 চামচ দিল কর্নফ্লাওয়ার, আর একটু দেবে। ঠিক আছে, 1.5 চামচ মতো হয়ে গেল। এবার এটাকে একটু ভালো করে, এরপরে নুন দিতে হবে, নুন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব।
এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো লবণ, ঠিক আছে। এবার দিয়ে দিলাম। এইবারে দেখুন এবার হালকা একটু সাদা তেল দিয়ে দেবো। এইবার এটাকে একটু ভালো করে মাখিয়ে নেব। চলুন ডো আকারে বানিয়ে নিই। এবার দেখছেন, এবার জল মিশিয়ে নেব। এবার জল দিয়ে ভালো করে আগে ডোটাকে বানিয়ে নেব। আচ্ছা, এবার বলে রাখা ভালো, এই ডোটা কিন্তু দুভাবে বানানো যায়। একটা হচ্ছে আপনারা এটাকে সেই গোলা জল দিয়ে পুরো একদম গোলা রুটির মতো করে সেটাতে তাওয়াতে ফেলা যায়, কিন্তু আমি এখানে সহজ পদ্ধতি ইউজ করব। তার জন্য আমি এটাকে ভালো করে ডো বানিয়ে নেব আর একদম পাতলা পাতলা করে বেলবো। তাহলে দেখতে পাচ্ছেন একটু অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দেখো বন্ধুরা, কত সুন্দর ডোটা মাখা হয়ে গেছে। এইবারে একদম ছোট্ট ছোট্ট করে লেচিগুলো কেটে নেব। এবার দেখছেন বন্ধুরা, একদম ছোট্ট ছোট্ট করে লেচিগুলো কেটে নেব। এই দেখুন একদম ছোট্ট ছোট্ট লেচিগুলো কেটে নিয়েছি। এইবার এইগুলোকে ভালো করে বেলে নেব। আচ্ছা দেখুন, এবারে এটাকে আমি পাতলা করে বেলবো, ঠিক আছে। তো আমাকে বেলতে সাহায্য করছে আমার মা। তো এবার এটাকে দেখুন একদম পাতলা করে বেলে নিতে হবে। দেখুন ছোট্ট ছোট্ট লেচির মধ্যে এরকম একদম পাতলা হবে, একটুকু মোটা হবে না। যতটা পারবেন একদম পাতলা করবেন। যত পাতলা হবে তত জিনিসটা খেতে টেস্টি হবে। এটা মোটা হয় না, পাতলাই হয়। এই দেখুন কত পাতলা হয়ে গেছে। এই রকম পাতলা করে আপনাকে, এই রকম দেখছেন এতটা পাতলা হবে, পাতলা করে বেলে নিতে হবে। যত পাতলা করবেন এটা কিন্তু তত ভালো হবে। তো চলুন বাকিগুলো আমি বেলে নিই। আচ্ছা, এখানে দেখুন একটা বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটু ময়দাটা দিয়ে দেব। একটু ময়দা দিয়ে দেবো, ঠিক আছে। এরপরে জল মেশাবো এটার মধ্যে। আচ্ছা, এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে একটু গুলে নেব। এটা কি হবে সেটা আমি আপনাদেরকে একটু পরে বলছি। একটু দেখতে পাচ্ছেন গোলা হয়ে গেছে। এরপরে এটাকে আমি পরে দেখাচ্ছি কি কাজে লাগবে। আচ্ছা, এবার এদিকে দেখুন, এটা হচ্ছে একটু কর্নফ্লাওয়ার উপরে ছড়িয়ে দিয়েছিলাম, ঠিক আছে। তো এই যে পাতলা রুটিটা আমি প্রথমে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে হচ্ছে আমি একটু গ্রেভিটা দিয়ে দেব। এই যে গ্রেভি, এই পুরো গ্রেভিটাকে একটা সাইডে লম্বা করে দিয়ে দিতে হবে। এবার দেখুন আমি গ্রেভিটাকে এভাবে দিয়ে দিয়েছি। এবার এটাকে মুড়িয়ে নেব, ঠিক আছে। এইবারে দেখুন এই রকমভাবে আমি মোড়াচ্ছি। এবার যখন আমি মোড়াচ্ছি এটা তো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এইবারে যেটা আমি আপনাকে শুরুতে দেখিয়েছিলাম, এই ময়দা গোলাটা, ঠিক আছে। এই ময়দা গোলাটা কি করব, এরকম হাতে অল্প নেব, দিয়ে এর ধারটাতে আমি ভালো করে মাখিয়ে নেব। এতে কি হবে, এই পুরো জিনিসটা খুলবে না। এইবারে দেখুন এই ব্যাপারটা পুরো খুলবে না, আর আমার ভাজাটাও বেশ সুন্দর হবে। এটা হলো। এবার সেমভাবে গোলায় চুবিয়ে নিয়ে এটাকে আমি মুখটা বন্ধ করে দিলাম, এই উপরটাও বন্ধ করে দিলাম। এটা রেডি হয়ে গেল। এই করে করে চলুন আমি সবগুলো বানিয়ে তারপর আপনাদের কাছে আবার ফিরে আসছি। আচ্ছা, এবার একটা ডিম হচ্ছে আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি ডিমটাকে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি।
এবারে দেখুন আমি যেগুলো একদম তৈরি করে রেখেছি, উপরে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়েছিলাম, তো সেইগুলো দেখুন আমি এবার এগুলো একটা করে নিয়ে নেব। এবার একটা করে ভালো করে আমি ডিমের গোলায় চুবিয়ে নেব। এরপরে আমি এটাকে ব্রেড ক্রামে চুবিয়ে নেব। এটা ভালো করে আমি ব্রেড ক্রাম মাখিয়ে নেব। দেখতে পাচ্ছেন ভালো করে মাখানো হয়ে গেছে। আচ্ছা দেখুন কড়াইয়ের মধ্যে এবার তেল দিয়ে দেবো। একটু বেশি করে তেল দিতে হবে, কারণ এটা তো অনেকগুলো আছে, আবার ডুবো তেলেই ভাজাটা হবে, তো একটু তেলটা বেশি লাগবে। চলো তেল গরম হয়ে গেছে। এইবারে আমি যেটা এই যে এটা করে রাখলাম, এটা চলো এবার তেলের মধ্যে ছেড়ে দেওয়া যাক। এবার চলো এক এক করে সব ভেজে ভেজে তুলে তুলে তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে। প্রত্যেকটা ভেজে ভেজে তুলে নিয়ে আসছি, তারপরে তোমরা বুঝতে পারবে যে কেমন করে স্প্রিং রোল হয়। তো আমার তো দেখে বেশ ভালো লাগছে, বেশ লোভনীয়, পুরটাও বেশ লোভনীয় হয়েছে। তো চলো এক এক করে সব ভেজে ভেজে আনি। তো দেখুন বৃষ্টির দিনে বানানো হয়ে গেছে হচ্ছে চিকেন স্প্রিং রোল। ঠিক আছে, তা আজকে আমার রেসিপি যাদের ভালো লেগে থাকবে তারা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর তোমরাও ঘরে বানিয়ে দেখো। ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই আমাকে জানিও। বৃষ্টির দিনে চিকেন স্প্রিং রোল বেশ জমে যাবে।